পতেঙ্গার খাবার এখন চাঁদপুরে পাইতেছি, এটা খুবই আনন্দের বিষয়। পতেঙ্গাতে এখন যাওয়া লাগবে না, পতেঙ্গার ফিল এখন চাঁদপুরে। খাবার ঠিক আছে মোটামুটি, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে একটু ঝাল ছিল, মশলাগুলো অনেক মজা ছিল। আমি কম্বো আছে, একটা একটা কম্বো সিঙ্গারা পেঁয়াজু অক্টোপাস নিছিলাম। অক্টোপাসের টেস্ট আসলেই মজা ভাই, মশলাটা অনেক মজা ছিল, একটু ঝাল ঝাল। তবে ঝাল ঝাল না হইলে এগুলো মজা লাগে না। টেস্টটা খুবই ভালো ছিল। আচ্ছা, এমনি কোনো কমপ্লেন আছে যে এটা পরিবর্তন বা এই খাবারটা একটু চেঞ্জ করলে? পরিবর্তন বলতে অক্টোপাস ও এটা টেস্ট একটু ঝালটা একটু কম হইলে সবাই খাইতে পারবো, কারণ অনেক বেশি ঝাল, মশলা অনেক বেশি যুক্ত, তেল যুক্ত বেশি হয়ে গেছে গা। মশলাটা একটু বেশি হয়েছে, তো এই মানে কারণে একটু মশলাটা একটু কমে দিলে বেটার হবে, তাই তো? এই নতুন হিসেবে আপনাদের যথেষ্ট ভালো হয়েছে। আশা করি আপনাদের এই খাবারের মানটা যদি সবসময় থাকে তাহলে হয়তো আমাদের আবারও আশা করবে আপনাদের এখানে, এবং কি অন্যান্য কাস্টমারের ইচ্ছা আসতে পারবে। তবে যা যা খাইলাম, আমাদের এখানে অক্টোপাস খাইলাম, চিংড়ি মাছ খাইলাম, চপ খাইলাম, সিঙ্গারা খাইলাম, সবগুলো টেস্টে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এমনি কোনো খাবারে কোনো কমপ্লেন আছে যে এটা একটু বেটার করলে ভালো হবে? মোটামুটি সবকিছুই ঠিক আছে। এখন অন্যদের চয়েস অনুযায়ী হয়তো কেউ যদি বলে যে আমার আর একটু বেশি স্পাইসি লাগবে, তাহলে সেটার ব্যাপার। বাট এখন যে পরিমাণে আছে স্পাইসি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই কি ট্রাই করতেছেন? অক্টোপাস মোটামুটি খাবারটা ভালোই হয়েছে, বাট একটু স্পাইসি বেশি হয়ে গেছে আর কি। স্পাইসিটা একটু হ্যাঁ, কম তো? বেশি ঝাল লাগতেছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, চাঁদপুর ইটেনসিলের সামুদ্রিক খাবার আমি রিভিউ দেওয়ার আগে এখানে উপস্থিত যারা ছিল, যারা খাবার ট্রাই করেছিল, তাদের রিভিউটা সরজমিন থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আরো বেশ কিছু রিভিউ ছিল। আমি আসলে বিকাল থেকে ভিডিওর কাজ করতেছিলাম, আমার মাইক্রোফোনের চার্জ কখন শেষ হয়ে গিয়েছে আমি ওইটা খেয়ালই করি নাই, যার কারণে ওনাদের বক্তব্যটা ভিডিওতে আসেনি। ওনাদের সর্বপ্রথম রিভিউ ছিল ওনাদের সার্ভিসিং এ কিছু ত্রুটি রয়েছে, সার্ভিসিংটা আরেকটু ফাস্ট করতে হবে। এই বিষয়টা আমি আসিফকে সরাসরি জানিয়েছি। আসিফ বলছে আগামী থেকে সার্ভিসিং এর বিষয়টা ও আরো একটু বেশি নজর আন্দাজ করবে। তো আজকের এই রিভিউর বিষয়টা শুধুমাত্র যে আমার পেজের পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু না। আজকের এই রিভিউটা মূলত ইট এন্ড চিলের যে ওনার, উনি আসলে জানতে চেয়েছে কাস্টমার থেকে ফিডব্যাকটা কিরকম আসে। যদি খাবারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে যদি কাস্টমার ওনাকে সরাসরি হয়তো বলবে না, হয়তো যার কারণে আমাদেরকে পাঠিয়েছে এই কাস্টমার থেকে রিভিউটা নেওয়ার জন্য। যদি কোনো কমপ্লেন থাকে আগামীতে যাত্রাগুলো যাতে সমাধান করতে পারে, যার কারণে মূলত আজকের এই রিভিউটা। তো আপনারা যারা যারা এখনো চাঁদপুর ইট এন্ড চিলের সামুদ্রিক খাবারটা ট্রাই করেন না, আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা খেয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ইট এন্ড চিলের যে ওনার আছে ওনাকে জানাবেন। ভালো খারাপ দুটোই আপনারা শেয়ার করবেন। যদি খাবারের কোনো কোয়ালিটি আপনাদের ভালো না লাগে ওনাকে বললে আশা করি আগামী থেকে সেই জিনিসগুলো উনি পরিবর্তন করে দিবে। তা আমার কাছে পার্সোনালি আমি আগে পরে অনেকবার সামুদ্রিক খাবার ট্রাই করেছি, আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, খাবারের কোনো সমস্যা আমি দেখিনি। সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে ফিশ টোস্ট আর কাঁকড়া ফ্রাইটা। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকের মতোই এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে ওনাদের দেখা শুরু করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।